বর্তমান সময়ে আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু অলরেডি পৃথিবীর প্রত্যেকটা দেশে ভালো মাত্রায় এই বছর আলুর উৎপাদন হওয়ার জন্য আলুর দাম অনেকটা নিম্নমুখী হয়ে রয়েছে। আর এই অবস্থায় চাষি ভাইদের দুর্দশার কথা ভেবে প্রতিবেশী রাষ্ট্রগুলিতে আলুর দাম এবার সরকার বাহাদুর মহাশয় বেঁধে দিলেন। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের ওঠানামার মধ্যে দিয়ে কী ধরনের আলুর দাম আবারও অনেক ইউনিটে বাড়তে শুরু হয়েছে। এছাড়া জানবো এই অবস্থায় যে সরকার বাহাদুর মহাশয় অলরেডি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিবেশী দেশ হিসাবে আলুতে দাম বেঁধে দিলেন, কত টন আলু সরকার মহোদয় নিতে দেখা যাচ্ছে। বিস্তারিত জন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাইবি, সঙ্গে থাকুন। বর্তমান সময়ে আলুর দুর্দশার কথা শোনা মাত্রই 50,000 টন আলু কিনবে সরকার। বেঁধে দেওয়া হলো সর্বনিম্ন আলু বিক্রি করার মূল্য। স্ট্যাটাস বিজনেস রিপোর্ট বৃহস্পতিবার আগস্ট 28, 2025 12টার পূর্ববর্তী আপডেট। এই রিপোর্টের মাধ্যমে উল্লেখ করা হচ্ছে যে বর্তমান অবস্থায় কিন্তু আলু বিক্রি করার মূল্য উৎপাদনের খরচ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। চাষি ভাইদের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য 50,000 টন আলু কেনার উদ্যোগ নিচ্ছে সরকার। আজ বুধবার কৃষি মন্ত্রণালয় জানিয়েছেন এই আলুগুলি হিমঘরে সংরক্ষণ করার পরে আগামী অক্টোবর এবং নভেম্বর মাসে বিক্রি করা হবে। অর্থাৎ বলা যায় সরকার বাহাদুর মহাশয় যে আলুগুলি ক্রয় করবে সেই সমস্ত আলুগুলি অক্টোবর নভেম্বর মাসে সেল করবে। কৃষকের ক্ষতির আশঙ্কা বিবেচনা নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতিত্ব করে 4 সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল। কমিশনের বাকি সদস্যরা হলেন বাণিজ্যিক মন্ত্রী, খাদ্য মন্ত্রী, অর্থ বিভাগ সচিব। কমিশনটি সুপারিশ পর্যালোচনা করে সরকার আলু কেনা বিক্রির সিদ্ধান্ত নেয়। এছাড়া আলুর দাম নির্ধারণ করেছে সরকার। হিমঘরের গেট থেকে আলুর কেজি প্রতি বিক্রি হবে 22 টাকা দরে। তবে বুঝতেই পারছেন বন্ধুরা, এই অবস্থায় কিন্তু অলরেডি বাংলাদেশ সরকার কিন্তু বাংলাদেশ চাষি ভাইদের জন্য, আলু চাষি ভাইদের জন্য এই ধরনের পদক্ষেপ নিয়েছেন। কাছাকাছি 50,000 টন আলু তারা কোল্ড স্টোর থেকে চাষি ভাইদের উদ্দেশ্যে কিনবে। অক্টোবর নভেম্বর মাসে সেই সমস্ত আলু সেল করবে। কাছাকাছি কোল্ড স্টোরের সামনে থেকে সর্বনিম্ন 22 টাকা কেজি হিসেবে আলু বিক্রির কাজ শুরু করবে। আর অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে তার উল্টো পদক্ষেপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যখন বিভিন্ন কোল্ড স্টোরগুলি ভারতবর্ষ হিসেবে খোলা হয়েছিল তখন কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গ সরকার 450 টাকা হিসাবে কিন্তু প্রত্যেকটা আলু চাষি ভাইয়ের কাছ থেকে আলু কেনার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। কিন্তু তারপরে হিউজ পরিমাণে আলু না নেবার জন্য চাষি ভাইদের আজ এই রকম দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে। যদি সেই সময় সরকার মহোদয় এক বা একাধিক হিসেবে বেশি পরিমাণে আলু কিনতো তবে অবশ্যই চাষি ভাইরা এই ধরনের দুর্দশার মধ্যে পড়তো না, বা সেই মুহূর্তে আলু না কিনে এখন যদি সরকার মহোদয় আলু কিনতো তবে অবশ্যই তিনি বাস্তব জগৎটা খুঁজে পেতেন। আলু চাষি ভাইরা কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত করে, কিভাবে আলু চাষ করে, সেই বিষয়বস্তুগুলি স্পষ্ট হয়ে পড়তেন। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করে বন্ড হিসেবে, তবে লক্ষ্য করা যায় আজ যদিও বৈকান্তপুরে 50 কেজি জ্যোতি আলুর দাম 400 টাকা চলছে। বাঁকুড়াতে আলুর বন্ডের দাম কাছাকাছি 10 থেকে 15 টাকা বৃদ্ধি হয়ে 380 থেকে 390 টাকা লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের জকরা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম এই অবস্থায় 10 টাকা বৃদ্ধি হয়ে 370 টাকা লক্ষ্য করা যাচ্ছে। জয়পুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 10 টাকা বৃদ্ধি হয়ে 380 টাকা লক্ষ্য করা যাচ্ছে। কামারপুকুর ইউনিটে 50 কেজি জ্যোতির দাম 390 টাকা চলছে। আলুর বন্ডের দাম এই সময় হাজিপুরে 390 টাকায় পরিলক্ষিত হচ্ছে। এছাড়া আলুর দাম গেলিয়াতে 10 টাকা বৃদ্ধি হয়ে 370 টাকা শোনা যাচ্ছে। চাতরের আলুর বন্ডের দাম 10 টাকা বৃদ্ধি হয়ে 370 টাকায় পরিলক্ষিত হচ্ছে। এবং সুদর্শনপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য 370 থেকে 390 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এক কথায় বলা যায় পশ্চিমবঙ্গের কিছু উত্তরবঙ্গের কিছু ইউনিটে আলুর বন্ডের দাম যেমন বেড়েছে সেই রকমভাবে দক্ষিণবঙ্গের কিছু ইউনিটে আলুর বন্ডের দাম চেয়ে পড়েছে। আবার অনেক ইউনিটে আজ স্থির আলুর বন্ডের দাম স্থির অবস্থার মধ্যে দিয়েও কিনা বিক্রির কাজ চলছে।